ব্রয়লার মুরগি কোনো রকম ভাজা ছাড়াই নতুন আলু দিয়ে কিভাবে রান্না করলে পারফেক্ট হবে, খেতেও হবে অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে গন্ধ আসবে না, সবাই কিন্তু খেতে পারবে এমন করে রান্না করব। তার জন্য প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। এর ভেতরে আমি এখন দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, আদা, রসুন এবং পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই পেঁয়াজটা, আদাটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু গন্ধ আসে। এখন আমি ভেজে নিয়েছি। এখন এবার ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ পানি। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো মরিচ গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা কিন্তু সেরকম বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ এবং লং দিয়ে ভালোভাবে আমি এইভাবে করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকেও ভালোভাবে আমি কষিয়ে নেব। সুঘ্রাণের জন্য এখানে আরও ব্যবহার করেছি আমি 2টো তেজপাতা। আমি কোথায় যাওয়ার আগে ঝটপটে এভাবে করে মাংসটাকে রান্না করি। দেখা যায় কোনো জায়গায় যাওয়ার আগে যদি এভাবে করে রান্নাটা খুব সহজেই হয়ে যায়, আবার খেতেও অসম্ভব ভালো লাগে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি। টমেটোটা আমি এর সাথেই দিয়ে দিলাম, কারণ এটা গলে একদম সুন্দর একটা গ্রেভি হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে সেই জন্য। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি 3 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব। 3 মিনিটের মধ্যে টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আবারও কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি কষিয়ে এর ভেতর আমি মাংসটা কষিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি অনেকটা নরম থাকে সেই জন্য কিন্তু আমি মাংসটা পরেই ব্যবহার করেছি। আমি এখানে মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। যেহেতু আমি মাংসগুলোকে ভেজে নেব না সেজন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং যে কোনো মাংসই ছোট ছোট করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি আলু আর মাংসটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। এই মাংস আর আলুটাকে আমি এভাবে কষিয়ে কষিয়েই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে বেশি কোনো পানি ব্যবহার করব না, যেহেতু ব্রয়লার মুরগি অল্পতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি মিডিয়াম আঁচে রেখে আরও 5 মিনিট এই মাংসটাকে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আর দেখতেই পাচ্ছেন এই 5 মিনিটে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই নতুন আলু আর ব্রয়লার মুরগিটা আমি একদম ছোট ছোট করে কেটে দেওয়ার কারণে মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। আমি এভাবে করে 10 থেকে 12 মিনিটের মতো সব কিছু মিলিয়ে কিন্তু মশলাটা আমার কষানো হয়েছে। আর এই মশলাটা যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। এখন আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন, অথবা আপনারা কিন্তু এই মাংসটাকে মাখা মাখা খেতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আছে মাংসের ঝোল খেতে পছন্দ করে, তারা কিন্তু একটু ঝোলটা বাড়িয়ে দিতে পারেন। এই মাংসটা কিন্তু সকালবেলা রুটির সাথেও আপনারা খেতে পারবেন, যেহেতু আলু দেওয়া আছে, অথবা অতিথি আপ্যায়ন আপনারা এটা পোলাওর সাথেও ঝাল ঝাল মাংস পরিবেশন করতে পারেন। এখন আমি যে মশলাগুলো দিয়েছি সেটা কিন্তু এখন উপর থেকে কিছুটা বেছে ফেলে দিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব 2 চা চামচের মতো ধনিয়া এবং জিরা গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু একদম এখন কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব অল্প মশলায় মাংসটাকে না ভেজে রান্না করেছি, খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। আশা করি আপনারা এভাবে একবার ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যাদের ঘরে বাচ্চা আছে, আমি তো মনে করি বাচ্চারা মাছ থেকে মাংসটা খেতেই বেশি পছন্দ করে। আর ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এটার ঝোলের যে ঘনত্বটা, এটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না। এটা কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে অনেকটা বেশি ভালো লাগে। এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ব্রয়লার মুরগির রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর আপনারা ব্রয়লার মুরগিটা কীভাবে রান্না করেন চাইলে কমেন্টেও কিন্তু জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।